আপনি যদি মনে করেন যে বীমা থেকে আপনি ধনী হতে পারবেন বা বীমা থেকে আপনি প্রচুর পরিমাণে পয়সা উপার্জন করতে পারবেন, তাহলে এই ধারণাটি আপনার সম্পূর্ণভাবে ভুল। অন্যদিকে যদি আপনি মনে করেন যে শুধুমাত্র কঠোর পরিশ্রমের দ্বারাই অর্থ আসবে, বীমা থেকে ধনী হওয়া সম্ভব নয়, তবে আপনার এই চিন্তাধারা 100% সঠিক। হ্যাঁ বন্ধুরা, বীমা থেকে এত বেশি টাকা আসে না যে আপনার সমস্ত সঞ্চয় বীমাতে বিনিয়োগ করা উচিত। তাহলে বীমার প্রকৃত কাজ কি? বীমার আসল উপকারিতা কি? সরকার বীমাকে এত গুরুত্ব দিয়ে কেন প্রচার করছে? কেন আমাদের বীমা করা উচিত? আসুন এর উত্তর আমরা একসাথে খুঁজে বের করি। ভাবুন, আপনার সন্তানের পড়াশোনা, বিয়ে কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য 10 বছর পর 50 লক্ষ টাকার প্রয়োজন হবে। হতে পারে আপনি সেই সময়ের মধ্যে অন্য কোনো উপায়ে 50 লক্ষ টাকা উপার্জন বা সঞ্চয় করতে সক্ষম হবেন। এমনকি হয়তো আপনি 3 বছরের মধ্যেই ওই টাকাটি জমাতে সক্ষম হবেন। কিন্তু প্রশ্ন হলো, যদি আপনার প্রয়োজন 10 বছর কিংবা 5 বছর পর হয় এবং এর মধ্যে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে, তাহলে সেই গুরুত্বপূর্ণ 50 লক্ষ টাকা কোথা থেকে আসবে? এমন কোনো বিনিয়োগ বা পরিকল্পনা আছে কি যা নিশ্চিত করবে যে আপনার অনুপস্থিতিতেও এই টাকা আপনার পরিবার পেয়ে যাবে? এই জায়গাতেই বীমার গুরুত্ব সব থেকে বেশি। ভাবুন, আপনি যদি 10 বছর পরে 50 লক্ষ টাকা চান এবং এই 10 বছর ধরে বছরে একবার করে আপনি প্রিমিয়াম দিতে রাজি হন, কিন্তু আপনি যদি শুধুমাত্র একবার প্রিমিয়াম দেন এবং দুর্ভাগ্যক্রমে আপনার সাথে কোনো রকম দুর্ঘটনা ঘটে যায়, তাহলেও বীমা কোম্পানি সেই 50 লক্ষ টাকা আপনার পরিবারকে দেবে। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি। বীমা হলো আপনার এবং আপনার পরিবারের আর্থিক সুরক্ষা, যা আপনার কঠিন সময়ে সুরক্ষার ডাল হিসাবে কাজ করে। ধন্যবাদ।